শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, তার কারণ ঘুম ভেঙে গেছে সকালবেলায়। তো রাতে তো বেশি ঘুম হয়নি, ওই জন্য সকাল সকাল উঠেও পড়েছি। শুয়ে থাকতে ভালো লাগছিল না, তো বাইরে গিয়ে দেখলাম যে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে বৃষ্টি যখন হচ্ছে তাহলে একটুখানি বাইরে দাঁড়াই। তো দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করলাম, করার পরে ভাবলাম যে আজকে তো বিকালে আবার শ্যুট আছে, জানি না কি হবে, এখন বৃষ্টিটা হবে কি না হবে। যদি বৃষ্টি হয় তাহলে আমি শ্যুট করতে পারবো না। তো যা হওয়ার হবে সেটা পরে দেখা যাবে। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ঘরে কাজকর্ম সেরে নিয়েছি, কিছু কিছু কাজকর্ম, আর কিছু কিছু মাসির জন্য রেখে দিয়েছি। মানে বাসন টাসনগুলো মাসি মাজবে, আমি ঘরের বিছানা টিছানা পরিষ্কার করে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে তারপরে আমি ঘরটা এখন ঝাড়ু দিচ্ছি। এরপরে আমি একটু ওই বাড়িতে যাব ছেলের কাছে, গিয়ে ওই বাড়ি থেকে ছেলের সঙ্গে দেখা করে এসে তারপরে আমি আবার বিকালবেলা যাব ভিডিও শ্যুট করার জন্য। 3:30টার সময় যাওয়ার কথা বলেছে, এখন জানি না কখন যাব। কারণ আগের দিনও ওরকম 4টে 4:30 যাওয়ার কথা ছিল, আমি প্রায় 6টার সময় গেছিলাম, মানে সন্ধ্যা হয়ে গেছিলো। তো সেদিনকে একটু বকাঝকা করেছিল। তো আজকে বলেছে যে যদি লেট হয় তাহলে আমি আর নেক্সট দিন আমি আর ভিডিও করব না। তো আমি বললাম না না, আমার লেট হবে না, আমি জাস্ট ওই বাড়িতে যাব, আমি একদম রাইট 3:30-এর ভেতরে বেরিয়ে যাব। তো অলরেডি আজকেও কিন্তু আমার লেট হয়ে গেছে, আমি কিন্তু প্রায় 5টা বেজে গেছে তখন আমি গেছি অ্যাকচুয়ালি। মানে আমি যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তা দিয়ে গেছি, গিয়ে দেখি যে একটা লরি ওখানে বালি খালি করছিল। তো যার জন্য আমাকে অন্য দিক দিয়ে ঘুরে যেতে হয়েছিল, তো আলটিমেটলি গেছিলাম, ওখানে পৌঁছেছিলাম একটু লেটে। তো চলো আগে ওই বাড়ি থেকে ঘুরে আসা যাক, তারপরে আমি যাব শ্যুটে। তো এবারই গেছিলাম, গিয়ে দেখলাম যে হনুমান বাবাজি বসে আছে, বাড়ির ভেতরেও একজন বসে আছে, বসে বসে কলা খাচ্ছে। তো আমি বাড়িতে ঢুকতে পারছিলাম না, মামি আমাকে বলছিল তুই আমার সঙ্গে আয়, আমি নিয়ে যাচ্ছি বাড়িতে। অ্যাকচুয়ালি কী বলো তো, ওদের দেখে ভয় লাগে কেন, ওরা না কেমন একটা দাঁত মুখ কেমন একটা করে দেখলে, ওই জন্য ভয় লাগছিল। তো মামিকে বললাম মামি তুমি চলো, আমাকে একটু নিয়ে চলো। তো মামি আমাকে বাড়ির মধ্যে নিয়ে এসেছিলো, নিয়ে আসার পরে তারপর আমি একটু ওদের ভিডিও করে নিলাম। এদিকে আমার মামিকে আমি বললাম মামি তুমি কী রান্না করেছো, আমাকে একটু খেতে দাও। কারণ মামিও নিরামিষ খায় চৈত্র মাসে। তো মামিকে বললাম যে তুমি কি রান্না করেছো, আমাকে একটু খেতে দাও, আমার আবার শ্যুট আছে, আমি বেরোবো। তাই মাম্মি বললো যে ঠিক আছে আমি তোকে খেতে দিচ্ছি, তার আগে তুই মনাকে একটু খাইয়ে দে, কারণ দল আসবে এখানে ঠাকুরনগর থেকে, যারা এসছে সেই দল বাড়িতে আসবে। তো ওরা চলে গেলে তারপরে তুই খাস, তুই আগে মনাকে খাইয়ে দে। তো চলো দেখা যাক দল আসে কেমন। তো দেখো আমাদের এখানে কিন্তু এইভাবেই দল আসে, কারণ এটা হচ্ছে এই দলটা কখন আসে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। যারা হচ্ছে মানে ঠাকুরনগরে যায় এই সময়, মানে ঠাকুরনগরে যাওয়ার মানে যাওয়ার পরে ওখান থেকে আসে, আসার পরে ওখানে 3 দিন থাকে, থেকে ওখানে স্নান টান করে। ওখানে একটা মানে পূর্ণ স্নানের জায়গা আছে, তো ওখানে স্নান টান করে তারপরে হচ্ছে ওখান থেকে আসে। আসার পরে এই গ্রামে গ্রামে ঘোরে, গ্রামে গ্রামে ঘোরার পরে ওরা হচ্ছে প্রত্যেকটা বাড়ি থেকে এরকম যায়, গিয়ে একটু মানে ঘোরাঘুরি করে, তারপরে এগুলো বাজায়, বাজিয়ে তারপরে ওখান থেকে চাল ডাল সবার বাড়ি থেকে তোলে, তুলে মানে যে যেরকম পারে সে সেরকম দেয়। দেওয়ার পরে ওগুলো ওরা সব নেয়, নিয়ে এক জায়গায় করে একটা বাড়িতে বসে সবাই মিলে কত সুন্দর করে আনন্দ করে রান্না বান্না করে। কখনো কারো বাড়িতে খিচুড়ি রান্না করে, কারো বাড়িতে ডাল ভাত রান্না করে, মানে সবটাই নিরামিষ। তো যাই হোক ঠাকুরের ভোগ যেটা হয়, তো রান্না করে, রান্না বান্না করে এবার সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে এই মানে আমরা হচ্ছে যখন ছোট ছিলাম তখন আমরা সবাই মানে এরকম ঘুরতাম, সবাই একসঙ্গে ঠাকুরনগর থেকে আসার পরে সবাই মিলে একসঙ্গে ঘুরতাম, এটাকে নগর ঘোরা বলে। তো নগরে বেরিয়েছে সবাই ঘুরছে, তো আমরাও ঘুরতাম, কিন্তু এখন মানে সেইগুলো নেই, এখন কোনো মেয়েরা যায় না। আমাদের সময় যেরকম প্রত্যেকটা পাড়ার বড় বড় সব মেয়েরা যারা মানে থাকতো সবাই একসঙ্গে বেরোতো, কিন্তু এখন সেরকম বেরোয় না। এখন মানে যত দিন পাল্টাচ্ছে তত সব মানুষজনও পাল্টে যাচ্ছে। তো আমাদের সময় একটা আলাদা আনন্দ ছিল। তো যাই হোক এরকম ঘুরে সবার বাড়ি থেকে চাল ডাল যা পারবে সব কিছু তুলে তারপরে একটা বাড়িতে গিয়ে রান্নাবান্না করবে। তার আগে কি করবে,
এরকম ঘুরে যাওয়ার পরে কাদা খেলা করবে একটা বাড়িতে। তো দেখলে কত সুন্দর ওরা বাজাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেরা, তারপরে অনেক কাকিমারা আছে তারাও বাজাচ্ছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু ঠাকুরনগরের দল আসার পরে প্রত্যেকটা দলে কিন্তু এরকম পাড়ায় বেরোয়। তো ঠাকুরনগর থেকে আসার পরে পাড়াতে 3-4টে করে দল বেরোয়, আর বেরিয়ে এরকম চাল ডাল সব কিছু তুলে তারপরে হচ্ছে খিচুড়ি রান্না করে। তো রান্না করে সবাই রাতের বেলা একসঙ্গে বসে খুব মজা করে খাওয়া হয়। আর দিনের বেলা তো বললাম যে কাদা খেলা হয়। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি এখন রেডি ফেডি হয়ে, আর হচ্ছে ক্যামেরা ট্যামেরা সব নিয়ে নিয়েছি। তো এবার যাচ্ছি আমরা শ্যুটের জন্য। আর সব কিছু মানে রেডি হওয়ার সময় দেখাইনি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তো চলো দেখা যাক কী করা যায়। আমরা এখন যাচ্ছি একটা শ্যুট করতে, ভিডিও শ্যুট। দেখো ক্যামেরা নিয়ে নিয়েছি সঙ্গে। তো আজকের ওয়েদারটা একটু নরম নরম আছে, জানি না কি হবে। আর আমাদের অনেক দেরিও হয়ে গেছে, একদম 3:30 যাওয়ার কথা, এখন 5টা বাজে, 5টা বাজতে গেল। হ্যাঁ, আমাদের মানে রেগুলারই লেট হয়ে যায়। তো ভাবছি জানি না কি করব। এখন রোদ হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে, একটু মেঘলা হচ্ছে, জানি না কতদূর শ্যুট করতে পারবো কি না পারবো। তো অনেক কষ্টে রেডি হয়ে বেরিয়েছি। তো ভগবানকে ডাকছি যে যেন বৃষ্টি না হয়, ভালোভাবে শ্যুটটা করতে পারি। তো চলো শ্যুট টুট করা কী করবো কি না করবো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো যে আমরা কি করি কি না করি। তো দেখো আমি যেখানে শ্যুট করতে যাচ্ছি এই দুই সাইডে মানে কত বাগান, আর মাঝখান থেকে সরু রাস্তা চলে গেছে। অ্যাকচুয়ালি এইটুকু জায়গায় বাগান, সামনে কিন্তু প্রচুর প্রচুর সুন্দর একটা প্লেস আছে। মানে দুই সাইডে মাঠ, মানে ধান পাট মানে যারা যা লাগিয়েছে আর কি। দুই সাইডে মাঠ, মাঝখান দিয়ে হচ্ছে সরু পাকা রাস্তা, মানে দারুণ জায়গা। আর এখানে আমি আগেও শ্যুট করতে এসেছি, মানে খুব সুন্দর, মানে প্লেসটা এত সুন্দর না, ব্যাকগ্রাউন্ডটা দারুণ আসে। তো চলো আমি কিভাবে কি শ্যুট করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওরাও রেডি হয়ে বসে আছে। আমাদের এমনিতেই একটু লেট হয়ে গেছে, তো আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে তুমি বসো। আমি বললাম না, আমি বসবো না, আমি পড়ে যাব। তো আমাকে বললো যে আমি ধরে আছি, পেছনে সাপোর্ট দিয়ে আছি, তুমি বসো, পড়বে না। তো যাই হোক, আমি এভাবে রেডি হয়ে বসে আছি। এবার চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে শ্যুট করি। তো দেখো এখানে কিন্তু আমার শ্যুট মানে শুরু হয়ে গেছে, আর ও কিন্তু আমাকে বুঝিয়ে দিচ্ছিলো, আর ক্যামেরাম্যানকেও বুঝিয়ে দিচ্ছিলো। তো চলো আমরা শ্যুট করে নিই। করার আগে তারপরে ওর সঙ্গে একটুখানি কথা বলবো, বলে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলে এসছে, এই যে দেখো, এই যে এই বাবা, তুমি ব্লগের জন্য ভিডিও করছো? এই দেখো আমরাও করছি। আচ্ছা আচ্ছা শিওর। তো দেখো আমার চ্যানেলের জন্য একটু হাই করে দাও। আচ্ছা হাই। তো বলছি চ্যানেলটার নামটা তোমরা বলে দাও, একটু সবাই সাবস্ক্রাইবটা করে দিক একটু। আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ব্লগ 77। তো সবাই একটু যাও না, আমাকে একটু প্লিজ সাপোর্ট করো, ওর মতো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আচ্ছা তুমি যখন আমাকে সাপোর্ট করছো অবশ্যই এই আরবি ব্লগ যে চ্যানেলটা সেটাকে একটু সাপোর্ট করে দিও প্লিজ। তো দেখলে তো ওইভাবেই আমরা ভিডিও শ্যুট করি। তো অনেকগুলো টেক নিতে হয়, একবার মানে টেক নিলে হয় না। তো বাড়িতে নর্মালি যখন শর্ট ভিডিও করি সেই ব্যাপারটা আলাদা, বাট ক্যামেরাতে শ্যুট করতে গেলে তখন কিন্তু একটু ঝামেলা হয়, মানে অনেকবার টেক নিতে হয়, কারণ ওখানে তো আরও 2-3 জন থাকে ভিডিও করার জন্য। তো সবারটা ম্যাচিং হয় না, আর ম্যাচিং না হলে ঠিক ভালো লাগবে না। তো চলো ওখান থেকে দেখো আমি বেরিয়ে এসেছি। তো আমার বোন বলল যে চল, আমরা যখন এদিকে এসেছি তাহলে একটু মহাদেবতলা থেকে বাবা মহাদেবের একটু দর্শন করে আসি। তা বললাম হ্যাঁ ঠিক আছে চল। তো ও আর আমি দুজনে ঘুরে ঘুরে মন্দিরটা দেখছিলাম, আর পেছনে দেখছিলাম যে মানে নীল পুজো যারা করবে, সন্ন্যাসী যারা আছে তারা না ওখানে পেছনে ঘর করে রয়েছে। তো আমি দেখলাম যে তারা ওরকম কি সুন্দর ঘর করে রয়েছে। ওরা না পুরো 1 মাস ওরাও একদম পুরো নিরামিষ খাবে। আর নীল পুজোর সময় অনেক কিছু হয়, আমি আশা করি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো। তো কিভাবে চড়ক ঘোরানো হয়, কিভাবে কি করা হয় সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমাদের ওখানে শিবতলা আছে। তো ওই শিবতলাতেও কিন্তু চড়ক ঘোরানো হয়। এখানে হয় কিনা আমি জানি না, আমি শুনিনি কোনো দিন। তো এখানে হয় কিনা বলতে পারবো না। তো চলো আরও দেখতে থাকো কি করি কি না করি, আর কখন বাড়িতে যাই। তো
ওটা না কি একটা বাজাচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, একটু ভিডিও করে নিলাম। অ্যাকচুয়ালি ওটা কি বাজাচ্ছিল আমি ঠিক বলতে পারবো না, কিন্তু শুনতে না একটু অন্যরকম লাগলো। পুরো মনে হচ্ছে একদম পুরো ওই স্বর্গে যেরকম শাক বাজে, যেরকম টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি, যেরকম পৌরাণিক কথার ঘটনাগুলো যে মানে দেখেছি যেরকম হয়, তো পুরো মনে হলো ওরকম একটা অনুভূতি। তো যাই হোক, এখানে আমি বাবা মহাদেবকে একটু প্রণাম করে দিচ্ছি, আর মনের যা আশা আমি একটুখানি চেয়ে নিচ্ছি বাবার কাছে যে বাবা এটা আমার পূর্ণ করো। তো তারপরে ওখান থেকে আমি দেন বেরিয়ে গেলাম, বেরিয়ে এবার বাড়ির পথে যাচ্ছি, এবার বাড়িতে যাব, কারণ আমরা অলরেডি অনেকটা লেট হয়ে গেছি। তো এবার ছেলেটা ওদিকে ফোন করছে, মা তাড়াতাড়ি এসো, সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হয়ে গেলে একটু খিদে পায় ওর, আর খিদে পেলে আর রক্ষা নেই। তো আমি ওই জন্য তাড়াহুড়ো করে ওকে বললাম যে চল তাহলে বাড়িতে যাই। ও বলছে যে বাড়ি গিয়ে আমি 2-3টে রিলস বানাবো। আমি বললাম হ্যাঁ আমিও তো 2টো বানাবো, তো চল তাড়াতাড়ি করে বাড়ি যাই, দেখো কতটা রাত হয়ে গেছে। তো আমরা যে বাজার দিয়ে আসছিলাম, বাজারে আজকে হাটবার ছিল, তো যার জন্য ওই রকম ভিড় ছিল। তো যাই হোক, আমরা এবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে একটু রিলস ভিডিও করি 2-3টে, করার পরে তারপরে হচ্ছে ওই বাড়িতে চলে যাব ছেলের কাছে। তো বন্ধুরা, আজকে অনেকটা বড় ভিডিও হয়ে গেল, তোমরা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ব্লগে, টাটা।